এখন যে কোনো অনুষ্ঠানে এরকম সুন্দর সুন্দর মাটির থালার সেটে পরিবেশন করা হয়। আজকে আমি এরকমই একটা মাটির থালার উপর পেন্টিং করার একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি ঈশানী। চলে এসেছি ক্রিয়েটিভিটি উইথ ঈশানী পেজটিতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোটা দেখো, দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। করার জন্য আমি নিয়েছি একটা মাটির থালা, একটা প্লেট, 6টা বাটি, একটা গ্লাস। বন্ধুরা, কালার করার জন্য আমি দুটি কালার ইউজ করেছি, একটি গেরুয়া আর একটি হোয়াইট। আর আমি 3টি তুলি ইউজ করেছি, একটা 0 নাম্বার, একটা 4 নাম্বার আর একটা 8 নাম্বার। থালার মাঝের অংশে যেহেতু কোনো পেন্টিং হবে না, সেজন্য চারপাশটা আমি ভরাট কলকায় এঁকেছি। দেখো তো বন্ধুরা, এটা কেমন লাগছে। আজকে আমি যে মাটির থালার উপর পেন্টিং করছি, এটা আসলে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের জন্য তৈরি করা। গেরুয়া কালারের উপর হোয়াইট কালার খুব সুন্দর মানায়, সেই জন্য আমি বেস্ট কালার হিসেবে গেরুয়া কালারটাই সিলেক্ট করেছি এবং হোয়াইট কালারের কলকাই করেছি। থালা বা বাটি বা গ্লাস কোনো কিছুরই মাঝের অংশে কোনো কাজ হবে না, কারণ ওটার মধ্যে কলা পাতা দিয়ে মোড়া থাকবে, সেজন্য মাঝখানে কোনো কাজ করিনি। মাটির থালার উপরে সুন্দর পেন্টিং তোমরাও বানিয়ে নিতে পারো, যে কোনো শুভ অনুষ্ঠানে এটা খুব ভালোভাবে মানায়। আমি খুব ইজি ওয়েতে পেন্টিংগুলো করার চেষ্টা করেছি, যেহেতু এতগুলো বাটি, থালা, গ্লাস অনেক কটাতে ডিজাইন করতে হতো, সেই জন্য খুব ইজি ডিজাইনগুলোই আমি করার চেষ্টা করেছি। এরকম মাটির থালার উপর পেন্টিং করার ভিডিও আমি অনেক দেখেছি, তো কিছুটা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েও আর কিছুটা নিজের মন থেকে নিয়ে এই পেন্টিংগুলো আমি করেছি। মাটির থালার উপরে পেন্টিং করার ইচ্ছা আমার অনেক দিনেই ছিল, কিন্তু সেটা আর সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। যাই হোক, এতদিনে আমি সুযোগ পেয়েছি, সেজন্য লেগে পড়েছি নিজের কাজে।
প্রতিটি বাটির উপরে আঁকা ডিজাইনের কলকা আমি আলাদা আলাদা রাখারই চেষ্টা করেছি। বাটির ওপরের অংশের ডিজাইনগুলো 6টা বাটিরই সেম রেখেছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট। এবার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা সেটা দেখে আমাকে জানাও। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা। ধন্যবাদ।